হঠাৎ করে তো গরম পড়ায় আমি আমার বন্ধুকে নিয়ে পাকড়াও করে চলে যাই বাগবাজার ঘাটে হাওয়া খেতে। কিন্তু হাওয়া খেতে গিয়ে আমি বুঝতে পারিনি যে আমি এত কিছু খাবার খেয়ে চলে আসবো। সো হাই গাইস, আমি পূজা, তোমরা সবাই জানো আমি খেতে আর ঘুরতে কতটা ভালোবাসি। তো সেদিনকে আমি আমার ফ্রেন্ড চলে গেছিলাম বাগবাজার ঘাটে আড্ডা মারতে। তো আড্ডা মেরিয়ে গল্প করে গঙ্গার ওই ফুরফুরে হাওয়া খেয়ে আমাদের এতটা পরিমাণে খিদে পেয়ে যায় যে তড়ি ঘড়ি করে ওখান থেকে চলে যাই সোজা ফুচকার দোকানে, ফুচকার লাইন দিয়ে ফুচকা খেতে। আর কাকুর থেকে জোর করে আমি একটা ফাও খাই। আমি জানি না আজকালকার ফুচকা কাকুগুলোর কী হয়ে গেছে, ওরা একটা ফাও দিতে চায় না। যদি কোনো ফুচকা কাকু আমার ভিডিও দেখে থাকো, প্লিজ কাকু তোমরা একটা করে ফাও দেওয়ার চেষ্টা করো, আমরা ফাও খাওয়ার জন্য মরে যাই রীতিমতো। আগে তো এরকম করতে না তোমরা। যেহেতু আমরা পেটুক, তাই জন্য ফুচকা খেয়ে আমাদের পাপি মনটা শান্তি হয় না। আমরা সোজা হাঁটতে থাকি আর খুঁজে থাকি নতুন কি খাওয়া যায়। খুঁজতে খুঁজতে নতুন একটা মোমোর দোকান আমার চোখে পড়ে অ্যান্ড আমি তড়িঘড়ি করে চলে যাই মোমোর দোকানে দেখতে যেখানে কী নতুন পাওয়া যায়। তো গাইজ আমি তো দেখে পুরোই অবাক, গ্রিস মঞ্চের একদম অপোজিটে হটথাই মোমো দোকানটার নাম। অ্যান্ড এদের যে এত ভ্যারাইটিস মোমো, প্যান ফ্রাইড মোমো, চিলি চিকেন মোমো, আফগানি মোমো, হটথাই মোমো, হোয়াট নট, ইউ জাস্ট নেম ইট, দে হ্যাভ ইট। অ্যান্ড দ্য থিং ইজ, এদের মোমো বানানোটা এতটাই সুন্দর, মানে মোমো স্টাফিংটা এত ভালো, জুসি। অ্যান্ড এইসব দেখতে দেখতে আমি একটা নোংরার মধ্যে পা দিয়ে, আমি জানি না আমি মোমো চিন্তায় কোথায় চলে গেছিলাম। বাট যাই হোক, এদের মোমোটা সত্যিই খুব সুন্দর খেতে, যেরকম জুসি সেরকম ক্রিম ভরা চিজ। অ্যান্ড এদের চিকেনের স্টাফিংটা ওরকম ওরকম না যে এক গাদা পেঁয়াজ বা বাঁধাকপি ভরে দিয়েছে, একদম ভালো কোয়ান্টিটির চিকেন ছিল। আর মোমোটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। শুধু মোমোটাই সুন্দর ছিল এরকম না, আমি বলে দিই এদের প্রাইস রেঞ্জটাও খুব পকেট ফ্রেন্ডলি। যেরকম 150 থেকে 200-এর মধ্যে এদের বাজেট রয়েছে। যেরকম 150-তে তোমরা পেয়ে যাবে 5 পিস অফ চিকেন মোমো অর ভেজ মোমো, যেটা তোমরা প্রেফার করো। অ্যান্ড 200-এ ছিল ওদের 9 পিসেস মোমো। তো আমার পার্সোনালি মনে হয় যতই আমরা ক্যাফে ফুড খাই না কেন, এরকম স্ট্রিট ফুড খাবার ক্রেভিং আমাদের কখনো যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ।